বল, জয় হরি বল, জয় হরি বল। 214তম পূর্ণতিথি উপলক্ষে পরমব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে জায়গা ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সেখানে কিন্তু চলে এসেছি 2025-এ। এবং এই যে এরিয়াটা না, এই এরিয়াটাতে এখন যেভাবে আওয়াজ শোনা যাচ্ছে ডাঙ্কার, একদম পুরোপুরি কিন্তু শুধু ডাঙ্কার আওয়াজ ভেসে আসছে এখানে। এখান থেকে সোজাসুজি ঠাকুরবাড়ি আর মাত্র 3-4 মিনিট লাগবে। একটু সাইডে এসে ভিডিওটা করছি, কারণ বাইরে যে আওয়াজটা পাচ্ছি সেই আওয়াজে কিন্তু আমার ভয়েসটা অতটা শোনা যাবে না, তাই একটু সাইড হয়ে গিয়ে ভিডিওটা করছি। কিন্তু এই যে হচ্ছে রাস্তা, এখান থেকে সবাই যাচ্ছে। পুণ্য স্নান অলরেডি শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে, রাত 10টা 33 মিনিট থেকে শুরু হয়ে গেছে। আজকে রাত 8টা 44 মিনিট পর্যন্ত কিন্তু এই পুণ্য স্নান চলবে। প্রচুর মানুষ তারা রাত্রে এসছে তা, এবং ভোরবেলা বেরিয়ে গেছে। এখনো দলে দলে লোক এখানে প্রবেশ করছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, অরুণাচল প্রদেশ, বিভিন্ন জায়গা থেকে এই পুণ্যভূমিতে কিন্তু মানুষ আসছে পুণ্য স্নান করতে। তো চলো দেখতে থাকো, পুরোটা তুলে ধরবো। তার পাশাপাশি এখানে কিন্তু বিশাল বড় একটি মেলাও তোমরা দেখতে পাবে, ঠাকুরনগর মেলা নামে পরিচিত। তো চলো দেরি না করে তোমাদের সেই ঠাকুর বাড়িতে নিয়ে যাই, মেলাটাও ঘুরিয়ে দেখাবো। যেখানে স্নান হচ্ছে সেই কামনা সাগর বলা হয় সেই জায়গাটিকে, সেটাও তুলে ধরবো। আমরা বাংলাদেশের ওরাকান্দির নাম তো শুনেছি, বাংলাদেশের ওরাকান্দি। এবং ভারত যখন স্বাধীন হয় তারপরে প্রমথরঞ্জন ঠাকুর 1948 সালে এখানে প্রথম এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই অনুষ্ঠানটি শুরু করেন প্রমথরঞ্জন ঠাকুর। লক্ষ ভক্তের কিন্তু আগমন ঘটেছে এখানে। এই কামনা সাগরে সবাই কিন্তু পুণ্য স্নানটা সেরে নিচ্ছে। এবার আজকে 27 তারিখ, 27 তারিখ কিন্তু পুরো দিনটা সময় পাচ্ছে। রাত 8:44 পর্যন্ত এই পুণ্য স্নান চলবে। লক্ষ লক্ষ ভক্ত এখানে, লক্ষ লক্ষ ভক্ত। এখন একটু ফাঁকা, দুপুর তাই একটু ফাঁকা। কারণ ওই যে ঘাটটা, ওখানে একটা ঘাট আছে সরুর মধ্যে, ওটা হচ্ছে মেন ঘাট, একদম পুরনো ঘাট ওটা। যখন এই পুকুরটা এত সুন্দর বাঁধানো ছিল না, তখন কিন্তু ওই ঘাটেই স্নান হতো। এখানে মহিলাদের দ্বারা কিন্তু ডান্ডা বাজানো হচ্ছে।
মাতাম কাকে বলে দেখো, গড়াগড়ি দিয়ে নমস্কার। মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আগত সমস্ত দর্শনার্থীকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও মধু কৃষ্ণা ত্রয়োদশীর মহাপারণ উপলক্ষে ঠাকুরনগরে এবছরে কোটি লোকের সমাবেশ হয়েছে। এখন পর্যন্ত আমাদের হিসেব 1 কোটি মানুষ ইতিমধ্যে স্নান করেছেন এবং এখনো লক্ষ লক্ষ মানুষ আমাদের এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে এগিয়ে চলছেন। আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত দলগুলো আসছেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে মতুয়া দলগুলো আসছেন তাদের নাম রেজিস্ট্রেশন আমাদের এখানে করানো হয়। নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করানো হয় এবং পরবর্তীতে এই মতুয়াদের আমরা ফোন নম্বর রেখে দিই, তাদেরকে আমরা যোগাযোগ করি এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নাগরিকত্বের ব্যাপারে CAA সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্ট নিয়ে আমাদের দীর্ঘ লড়াই ছিল। দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে আমরা সুফল পেতে শুরু করেছি। আজকে পূর্ববঙ্গ থেকে আগত সমস্ত মতুয়া এবং সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানে আমরা সক্ষম হয়েছি। আমাদের দীর্ঘ লড়াই চলছে। আমরা চাই পূর্ব দেশ ভাগের কারণে ধর্মীয়ভাবে তারা সংখ্যালঘু হয়েছে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, জৈন, পার্সি, আমরা সবার নাগরিকত্বের জন্য লড়াই করেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। আগত আজকের সবাই যে সমস্ত রিপোর্টার হয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই।